তাহলে স্যার বিগত প্রশ্ন তো আমরা পড়ছি, ওখান থেকে কি অতটুকু পড়লে হবে? ভোকাবুলারির কোনো ব্যাপার আসলে, যখন তুমি প্রিভিয়াস প্রশ্ন পড়ছো, ভোকাবুলারির কোনো ব্যাপার আসলে প্রয়োজনে তুমি একটা খাতা মেনটেন করতে পারো, প্রতিটা প্রশ্নের ভোকাবুলারি গুলো তুমি একটা লিখতে, মানে যে যে প্রশ্নটা পড়ছো ওই প্রশ্নের মধ্যে যে দুইটা ভোকাবুলারি পাইছো ওই দুইটা প্রশ্ন তোমার লিস্টের মধ্যে তুমি রেখে দিলা। ওই লেখাটা অনেক বেশি কাজে আসবে। ওই লেখাটার কারণে ওই খাতাটা তুমি পড়ছো বা পড়ো নাই, ওই যে তুমি জীবনে একবার ওই প্রশ্নটা জাস্ট প্রশ্ন থেকে দেখে খাতায় লিখেছিলা, এটার কারণে একটা ঘটনা ঘটে জীবনে। ওটা হচ্ছে, শব্দটা যে তুমি লিখেছো ওটাও তুমি ভুলে গেছো, কিন্তু ওই শব্দটা যখন পরীক্ষায় আসবে তখন তোমার মধ্যে তুমি একটা অনুমান করে অ্যান্সার করবা, শব্দটা চেনা চেনা লাগতেছে, এটা মনে হয় অ্যান্সার। ওই যে মনে হওয়ার জায়গাটার মধ্যে কিউরিয়াসি আসবে, এটাকে বলা হয় ইনস্ট্যান্ট রিকল। ইনস্ট্যান্ট রিকল, তাৎক্ষণিকভাবে মনে পড়া। এটা হচ্ছে যে অনেক কিছু না, এই কাজটা করতে পারো, তাহলে তোমার দেখা যাবে 3-4 পৃষ্ঠার একটা লিস্ট অফ ভোকাবুলারি হয়ে যাবে শুধু বিসিএস থেকে। লিস্ট অফ ভোকাবুলারি, এটা করতে পারো, এটা করে এবং ওই ওই খাতাটাকে রিভাইজ করতে পারো। অনেকে আবার বেশি আয়োজন করে এই কাজগুলো, লেখালেখির যে সমস্ত কথা বলছি এই কাজগুলোর মধ্যে অনেক ঘটা করে আয়োজন করা, একটু মার্জিন করা, তারপরে এই যে ডায়েরির উপরে একটু লিপস্টিক লাগিয়ে সাজানো, বাক্য কামে পড়ে থাকে। সিম্পল একটা খাতা নিবা, জাস্ট নাম্বার দিয়ে শব্দ এক, শব্দ দুই, শব্দ তিন লিখে ফেলবা, শেষ, আর কোনো কাজ নেই। কথা বলছো, বেশি ডেকোরেশন, বেশি ইয়া। হ্যাঁ, হ্যাঁ, মেকআপ। এখন দেখো, বিগত প্রশ্ন পড়া, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি আমার নামে জিডি করে রাখো, 20 টাকার মামলা করতে পারবা, আমার কথার বাইরে যাবে না। এখানে কতগুলো বুকেবিলারি বলতে কিন্তু অনেক কিছু আছে। বুকেবিলারি বলতে তুমি তোমার নাম্বার এবং জেন্ডার, এগুলো কিন্তু বুকেবিলারি। তুমি একেবারে মনে করো 40 থেকে 45-এর প্রশ্ন 5টা দেখো, প্রতিবার দেখা যাচ্ছে ওখানে 4বার আসছে নাম্বার থেকে, একবার আসছে জেন্ডার থেকে, গতবার জেন্ডার থেকে প্রশ্ন আসছে। কথা বলছো? এর আগে প্রতিবার ওই নাম্বার এবং জেন্ডার থেকে প্রশ্ন। এখন নাম্বার জেন্ডার কি কোনো স্ট্রাকচারাল বিষয়? কিছু স্ট্রাকচার আছে এবং এটা নিয়ে আমি ক্লাস নিয়েছি। ক্লাস না করে থাকলে যারা অনলাইনে আছে তোমরা রেকর্ড ওখানে দেখে নিবা, নাম্বার জেন্ডার শিরোনাম দিয়ে একটা রেকর্ডিং ক্লাস আছে। তাহলে তুমি ক্লাসটা করার পর তুমি আমার গালে দিবে, বলবে, স্যার এগুলো নিয়ে এত সময় খাইছেন কেন? আমি সময় খাইছি হচ্ছে তোমাকে জিনিসগুলো সহজে মনে রাখার জন্য, তখন কোচিং মাত্র, ক্লাস ব্যাচ মাত্র শুরু হচ্ছে। কিন্তু এগুলো হচ্ছে যে এখন একটা বই থেকে তুমি আধা ঘন্টা পড়লে এই জিনিসগুলো আয়ত্তে এসে যাবে। আর নাম্বার জেন্ডারের একটা সুবিধা হচ্ছে, এখন বলে দিচ্ছি, পরীক্ষা আসবে কি জানো, যে সকল শব্দের, একটা শব্দের দুইটা প্লোরাল আছে, যে সকল শব্দ সিঙ্গুলার প্লোরাল একই থাকে, ওখান থেকে প্রশ্ন আসবে, লিখে লিখে রাখতে পারো। বলো। যেমন দেখি, বলো তো, স্কোর প্লুরাল